2 ग्राम 600 টাকা। 2 ग्राम 600 টাকা বলছো? खा जाओ। कूल कूल আর ড্রাই ফ্রুট গুলো। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটার থাম্বনেল আর ফার্স্টের সিন দেখে তোমরা বুঝতেই পেরেছো, আমরা ওই দিন হচ্ছে পেহেলগাঁও থেকে যাচ্ছিলাম শ্রীনগরের দিকে। তো শ্রীনগর যাওয়ার পথে পুরো মানে কি বলবো, মানে কি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা হোটেল থেকে বাসে উঠে গেছি, মানে ট্রাভেলার গাড়িটা যেটা করে আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে, মানে যেটা করে আমরা আলটিমেটলি ঘুরছিলাম। তো দেখো, এখান থেকে মানে পেহেলগাঁও থেকে আমরা চলে যাচ্ছিলাম শ্রীনগর, যেখান থেকে ডাল লেক, তারপরে সোনমার্গ, গুলমার্গ ওগুলো ঘুরবো। তো দেখতেই পাচ্ছ, এদিক থেকে আমরা চলে যাচ্ছিলাম। মানে পেহেলগাঁও বহুতই ঠান্ডা ছিল, বহুত ঠান্ডা, মানে লিটারেলি সারা রাত হিটার চলার পরেও আমার শরীর গরম হয়নি, এত ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগছিল, ও মাই গড। আর দেখো রাস্তাগুলো, সত্যি কথা মানে কাশ্মীরের রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার, মানে যেইটা কিনা আমাদের পশ্চিমবঙ্গে মানে দেখাটাই মানে দুষ্কর, মানে কি বলবো, খুবই দুষ্কর। তো এখান থেকে প্রায় আমরা বেরিয়েছিলাম সকাল 8টার দিকে, আর ওইখানে গিয়ে পৌঁছাতে প্রায় বিকেল 5টা হয়ে গেছিলো। আর এত জার্নিং করে আমার আর ভালো লাগছিল না, মানে শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ, অনেক মানে দূর থেকে দেখতে পাচ্ছ তো আকাশের নিচে বরফের ঢাকাটা, যেখানটা আমরা গেছিলাম মানে ঘুরতে পেহেলগাঁও। তো আরও ওদিক যাচ্ছি, মানে আরও বরফের দিকে যাচ্ছি আমরা। তার দেখো কি সুন্দর ফুলগুলো, না কি ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখানে গিয়ে একটু ভিডিও ফটো তুলে আসি। আর এই দেখো সেই মানে কাশ্মীরের সব থেকে বড় ড্রাই ফ্রুটসের দোকান, যেখানে কিনা পুরো রিয়েল সব কিছু পাওয়া যায়। তো এখানে চলে গেছিলাম, এখানে গিয়ে তো সবাই সব কিছু দেখছিল। আর দেখো তোমাদের কি দেখাচ্ছি, উনি আমাদের দেখাচ্ছিল হচ্ছে গিয়ে কেশর আমন্ড, মানে মানে যত রকম যা যা পাওয়া যায় সব কিছু ছিল। এই দেখো কেশর, এগুলো পুরো মানে এটা পুরো একদম রিয়েল কেশর যাকে বলে সেটা। এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম নিজের জন্য, আরও কয়েকজন বলেছিল কাশ্মীর তো মেন, তো সেই জন্য। এটা 1 গ্রাম লেমন টি, গ্রিন টি, এটা 2 গ্রাম। 2 গ্রাম, হ্যাঁ এই কত 400 টাকা? भैया 1 ग्राम কি হবে এতে? 1 ग्राम कितने का है? 1 ग्राम 300 টাকা। 300। हाँ अबे ये क्या है? ये क्रैनबेरीज इटा शलाजी जवानी वापस। बैक पेन के लिए अच्छा रहता है, जॉइंट्स पेन के लिए अच्छा रहता है, डायबिटीज के लिए अच्छा रहता है, कॉन्स्टिपेशन के लिए अच्छा रहता है, बूढ़ा जवान होता है इससे। देखी स्टोर से पैकिंग। ए क्या कर रहा है यार आगे खतरनाक छुपा हुआ তাই নিয়ে যাচ্ছে তা मुझे नहीं चाहिए। देखी
বাবা बहुत कड़ा। एक कितने का भैया? ये 1500 का है छोटा वाला, अरे ये 3000 एक की है कस क्या? हाँ कस की शिलाजित फायदे बेनिफिट्स, शिलाजित के बेनिफिट्स बहुत है। इधर लिप बाम हिंदी समझ में आता है? आप कहाँ से हो? कलकत्ता कलकत्ता। तर खूप बालू लिप बाम आम्ही तुम्हाके बालू भाषे लिप बाम है तो दाम लिप बाम है 2500 টাকা लिबम 2500 रुपए का है, 250 रुपये 250। 250 টাকা 275 টাকা কি হবে এদি 25 টাকা ডিসকাউন্ট খুব ভালো থাকে বলে তো 250 টাকা সিগারেট কিনে দাও बड़ा वाला ले जाओ, बड़ा वाला। হ্যাঁ हाँ কি हाँ सर एकदम बढ़िया चीज। হুম बहुत से हेल्थ बेनिफिट्स है। क्रैनबेरी কি ঠিক আছে এটা खून साफ करता है, खून खून হ্যাঁ খা যাও কুল কুল আর ড্রাই ফ্রুট গুলো এটা ड्राई फ्रूट है, এটা ड्राई फ्रूट। এ কত हाँ क्रैनबेरी কত 1200 টাকা কিলো। এই নিয়ে আপনি চেয়ে তো এই যে इनको जे भाई এই যে एलिया ओ कितने अरे ये क्या है भैया এটা ब्लूबेरी आपको कैसे देखिए थे? ना काला काला कर रहा है ये दे बीच इतना बड़ा होता है ना। भांगा भुंगा बड़ो दर टाटका दर गुड़ा करा आस्ता नहीं गोटा गोटा ये वाला ऐसा ही भांगा नहीं। भुंगा ये कोई देखो, कोई टूटता है, कोई छोटा होता है, कोई बड़ा है। नहीं सुनो, ये होम मिनिस्टर है, आप फाइनेंस मिनिस्टर है। ये दो काट इसका काम है हुक्म करना, तुम्हारा काम है पैसा। दो काट दो मैडम ने बोला ले लो, आप बोलो हाँ ले लो। काट दो भैया क्या वीडियो बन रहा है, बया करो हाँ पहले। मैडम ने बोला ले लो। काट दो ये वाला लेना है, नहीं ये वाला छोटो छोटो केक। তো এদিকে কেনাকাটা প্রায় কমপ্লিট। এবার আমরা আবার বাসে গিয়ে উঠবো। তো বাসে যাচ্ছিলাম আবার শ্রীনগরের দিকে, বললাম না অনেকক্ষণ, প্রায় সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি জার্নি করার পর আমরা চলে গেছিলাম শ্রীনগরে। তো আর মানে এত সুন্দর জায়গা কি বলবো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল, কেন কি এত জার্নিং প্লাস মানে বরফ থেকে আসার পর মানে একটু খারাপ লাগছিল। আর আমরা চলে এসেছিলাম হোটেলে, মানে হোটেলটাও খুবই সুন্দর ছিল। হোটেলের মানে বাইরেটা কিছুটা এরম ছিল, আর হচ্ছে গিয়ে ভিতরটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের গাড়িটা দেখতেই পাচ্ছ, আমাদের গাড়িটা এখানেই দাঁড়িয়ে। আর আমরা এবার নেমে চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর এদিকে সৃজিতা কাঁদছিল, কেন কি ওর শরীরটা খুবই খারাপ ছিল, ও এত বমি করছিল কি বলবো। তো এই দেখো আমাদের হোটেল ছিল। আর এবার যাব আমরা রুমে। ফার্স্টে আমরা একটু ওয়েট করছিলাম, কেন কি সন্ধ্যা হয়ে গেছিলো, ওদের সে মানে রোজা ভাঙার টাইম হয়ে গেছিলো ওই জন্য। তো আলটিমেটলি আমরা রুম পেয়ে গেছি। তো তোমাদের রুমটা দেখি আমি ব্লগটা শেষ করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই সবাই, খুব ভালো।